মাহমুদ গাজনবী রাতের বেলা একদিন আপনার কেনা এলাকা ভ্রমণের জন্য বাড়িয়েছে। এ সুলতান মাহমুদের জীবনের মধ্যে পাওয়া যায় এ সুলতান মাহমুদ আল্লাহ ভীত একজন সুলতান ছিলেন। আল্লাহকে ভয় করে আপনার কেনা সাম্রাজ্য চালাতেন। এই সুলতান মাহমুদের জীবনের মধ্যে পাওয়া যায় রাতের বেলা একটা স্বর্ণের প্রদীপ নিয়ে এলাকা ভ্রমণে বেরিয়েছে। এ বাবা সোনা মানিকেরাও, সুলতান মাহমুদের সঙ্গে শত শত আপনার কেনা গোলাম আছে। সুলতান মাহমুদ একটা স্বর্ণ মানে আপনার কেনা সোনার প্রদীপ নিয়ে বার হয়েছে। রাস্তা দিয়ে যেতে যেতে আপনার কেনা যেন দেখতে পাই একটা দোকানের মাঝে একটা মাদ্রাসা তালিবুল ইলম দোকানের প্রদীপের আলোকে আপনার কেনা সম্মুখে রেখে কিতাব পড়তেছে। এ বন্ধুরে আমার সোনা মানিক, বাদশাহ মাহমুদ গাজনবী দেখে মাদ্রাসার তালিবুল ইলম দোকানের লাইট হাওলা নিয়ে পড়তেছে। সুলতান মাহমুদ দেখার পরে কাফেলাকে দাঁড় করিয়ে দিলে, এ তোমরা দাঁড়িয়ে যাও রে, দাঁড়িয়ে যাও। ওই দেখো একজন মাদ্রাসার তালিবুল ইলম পরের দোকানের লাইট হাওলা নিয়ে পড়তেছে। গরিবী কাকে বলে? এখন লাইটের অভাব নেই, রোশনের অভাব নেই, বাড়িতে লাইটের অভাব নেই। কারেন্ট যদি চলে যায় অনেকের বাড়িতে আপনার কিনা ইমার্জেন্সি আছে, কারেন্ট যদি চলে যায় এখন শর্টকাট মোবাইল আছে না নেই? মোবাইল বার করলে লাইট। বন্ধু আমার সোনা মানিকেরা, সুলতান আপনার মাহমুদ গাজনবী দাঁড়িয়ে গেলেন। যাওয়ার পরে আপনার কেনা তালিবুল ইলমটার মাথায় হাত বুলিয়ে বলে, বাবা এই রাতের বেলা দোকানের লাইটের সাহায্যে তুমি পড়তেছো কেন? বাড়িতে কেন পড়ো না? বাড়ি থেকে তোমার লাইট নেই, বাড়ি থেকে তোমার বাতি নেই। তখন ওই বাচ্চা তালিবুল ইলমটা বলে, হুজুর আপনি হলেন সাম্রাজ্যের বাদশাহ, আপনি হলেন এই এলাকার সুলতান, তাই বলে হুজুর আমি তো একবেলা ঠিক মতন খেতে পাই না, তাহলে পড়াশোনা করার জন্য প্রদীপ কোথায় পাবো? তখন সুলতান মাহমুদ এই কথা শোনার পরে একটু সাইডে চলে যায়, আল্লাহ তাআলার কাছে রোনাজারি পড়ে যাই। তখন মনে মনে ভাবি, আল্লাহ আজকে আপনার এমন একটি দৃশ্য দেখলাম, কাল হাসরের ময়দানে কিয়ামতের মাঠে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়িয়ে আমায় যদি জিজ্ঞাসা করে, এই সুলতান মাহমুদ রে, তোর সাম্রাজ্যের একটা তালিবুল ইলম লাইট বেগর পড়তে পারেনি, পরের দোকানের লাইটের হাওলা নিয়ে পড়েছে, আর তুমি সুলতান মাহমুদ স্বর্ণের প্রদীপ নিয়ে রাস্তা রাস্তা ঘুরে বেড়িয়েছো, আমি হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় ধরা পড়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ধরা পড়ে যাব। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? সুলতান মাহমুদ ওই বাচ্চাটাকে ডেকে বলে, বাবা এইদিকে আসো, এইদিকে আসো। বাচ্চাটার মাথায় হাত বোলাইয়া বলে, বাবা আজ থেকে আমি কথা দিলাম পড়াশোনা করতে যাবতীয় খরচা আমি তোমার বহন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও, আজ থেকে যা খরচা হবে সব আমি দিব। ওগা আমার সোনা মানিকেরা, তারপরে কি করলেন? ওই যে সোনার স্বর্ণের প্রদীপটা বলতেছে, হাতে আপনার কেনা জীবনের মধ্যে পাওয়া যায়। সুলতান মাহমুদ তার স্বর্ণের প্রদীপ খানা ওই বাচ্চাটাকে দিয়ে দিলেন, আর বলল, মাদ্রাসা তালিবুল ইলম রে, আজ থেকে তোমাকে দোকানের লাইটের হাওলা নেওয়া লাগবে না, এই স্বর্ণের প্রদীপে তুমি পড়াশোনা করবে, এই স্বর্ণের প্রদীপ খানা তোমায় দিয়ে দিলাম। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, এই
আপনার কি নাম সুলতান মাহমুদ গজনবী। বলে বাবা এই স্বর্ণের প্রদীপটা আমার খুব প্রিয় প্রদীপ, এই প্রদীপটা আমার খুবই প্রিয় প্রদীপ, তারপরেও তোমাকে দিয়ে দিলাম, কারণ আমি জানি ইসলামে শিক্ষা হলো খুব মূল্যায়ন। শিক্ষা যার অন্তরে থাকবে ভবিষ্যৎ তাদের উন্নত হবে। যাও, আজ থেকে তোমাকে প্রদীপটা দিয়ে দিলাম। প্রদীপটা দিয়ে রাতের বেলা সুলতান মাহমুদ বিছানায় গিয়ে ঘুমিয়েছে। হঠাৎ আপনার আমার নবী, মদিনার নবী সুলতান মাহমুদের স্বপ্নে তাশরিফ এনেছেন। জোরে বলুন। আচ্ছা, নবী দেখা কি চারটেখানি কথা নাকি? স্বপ্নে কি নবীকে স্বপ্নে সবাই দেখতে পায়? নবীর দেশে চলো না, জিয়ারতে ওয়ে মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী নূরের নবী, দো জাহানের ধানের ছবি। আমার নবী নূরের নবী, দো জাহানের ধানের ছবি। ওই নবীকে দেখার তারে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওয়ে মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে কান সুবহানাল্লাহ। বন্ধু আমার, সোনা বানিকেরা, এবার সুলতান মাহমুদ গজনবী নবীকে সালাম দেয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবীজি। আজ এই সুলতানের প্রাসাদে আপনার কদম পড়ে আমায় ধন্য করে দিয়েছেন নবীজি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে সুলতান মাহমুদ, আজকে আমি তোর স্বপ্নে এই কারণে এসেছি, আজ যে মাদ্রাসা তালবে ইলমটার মাথায় হাত বুলাইয়া তুমি যে সম্মানটা দিয়েছো, ওই সম্মানটা মাদ্রাসা তালবে ইলমকে নয় রে, এই সম্মানটা আমি সুলতান গজনবী আমাকে দেওয়া হয়েছে। যে কারণে আজকে আমি তোমাকে স্বপ্নে মাঝে জান্নাতের সার্টিফিকেট দিতে এসেছি। তুমি মাদ্রাসা তালবে ইলমকে দান করেছো, আমি আজকে তোমাকে জান্নাত দান করে গেলাম। এই নবী জিন্দা না মুর্দা? আরো জোরে। নবী যদি মুর্দা হবে, সুলতান মাহমুদ গজনবীর স্বপ্নে আসবে? নবী আমার সুলতান গজনবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেলেন। এ বাবা সোনা মানিকেরা, রাত যত গভীর হয় আল্লাহ তত বান্দাদের নিকটবর্তী হয়ে যায়। হাই হাই, আমাদের কি হয়, রাত যত গভীর হয় আমাদের চোখে নিদ্রা কাছে হয়, আর আল্লাহ তাআলা বলে রাত যত গভীর হয় আশিক ও মাশুকের খেলা শুরু হয়। জোরে বলুন। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, পড়ুন মদিনা মদিনা। আরো জোরে, মদিনা মদিনা আশিক। ওগো দিদার চেয়ে কাঁদো বেশি, দিদার চেয়ে কাঁদো বেশি, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা। আর কেউ বলতে পারে না, লজ্জা লাগা উচিত। মোহাম্মদ রফিকের গানে মাথা দুলিয়ে দুলিয়ে গায়ে, আর গজল বলতে গেলে লজ্জা পায়। আপনারা ঘুমলে আমি কিন্তু শুয়ে যাব। কথা হচ্ছেন? একটু জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, এখন কি শীত লাগে নাকি বাবা? লাগে না। যে ঘুমিয়ে গেছে ওকে খোঁচা মেরে বলেন পাতা দিচ্ছে বিরিয়ানি দেবে, ঘুমিয়ে যাবে।
আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু সুলতান গজনবী নয়, এ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলেন দুনিয়ার বুকে একজন নারী, যেই নারীটার জন্য তার বাপের নসিব খুলে গেছে। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, দুনিয়ায় এমন বাচ্চা ভূমিষ্ঠ করুন, দুনিয়ায় এমন বাচ্চা তৈরি করুন, যে বাচ্চার জন্য টাকা নয়, বাড়ি নয়, গাড়ি নয়, যে বাচ্চার জন্য যেন আপনি দুনিয়ার বুকে নবী দেখতে পান। ও আব্বাজি আমার সোনা মানিক, দুনিয়ার বুকে আল্লাহ তাআলা নবীর মতন কাউকে বানাননি। না আদমকে বানিয়েছেন, না মূসাকে বানিয়েছেন, না ঈসাকে বানিয়েছেন। আল্লাহ তাআলা বলে, হাবিব আপনার মতন কাউকে বানাইনি, তাহলে আপনার মতন হবে কে? জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহ যদি হাবিবের মতন কাউকে না বানায়, আর কোন দুই পাতা পড়া মৌলবি বলে আমাদের মতন নবী, মানা যাবে? যাই হোক, ওগো আমার মা খালা, আজকের জালসায় মায়েদের বেশি পার্সেন্ট দেখা যায়। আচ্ছা, আপনাদের গ্রামে কি, আপনাদের গ্রামের মানুষ কি ডবল ডবল বিয়ে করে নাকি? করে না, না কম সময়তে। আপনি কয়টা করেছেন? ও বাবা সোনা মানিকেরা, দুনিয়ার বুকে আল্লাহ তাআলা বলে, আমার নবী যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। তাই আল্লাহ রাজি করু, আল্লাহ রাজি করতে গেলে হাবিবকে রাজি করু। আল্লাহ রসুল যাতে রাজি হইয়া যাবে, আল্লাহ তাতে রাজি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে, আদম বলো তুমি কিসে রাজি? আদম শাফিউল্লাহ বলেছেন, আল্লাহ আপনি যাতে রাজি, আমি আদম তাতে রাজি। মূসা কালিমুল্লাহকে বলেছেন, আল্লাহ বলো মূসা তুমি কিসে রাজি? মূসা বলেছেন, আল্লাহ আপনি যাতে রাজি, আমি মূসা তাতে রাজি। ঈসা রুহুল্লাহকে বলেছেন, আল্লাহ বলো ঈসা তুমি কিসে রাজি? ঈসা রুহুল্লাহ বলেছেন, আল্লাহ আপনি যাতে রাজি, আমি ঈসা তাতে রাজি। আর আমার আল্লাহ বলে, হাবিব আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আজকে মায়েদের ওয়াজ করি, ঠিক না? আজকে মায়েরা বেশি আছে। দুনিয়ার বুকে একজন মেয়ে, একটা মহিলা আল্লাহ তাকে পাঠিয়েছিলেন, যে নারী আল্লাহর কাছে সাজদায় পড়ে হাত তুলে দোয়া করে, আল্লাহ তার হাতের ওসিলায় ৭০,০০০ জাহান্নামীকে জান্নাতি করে দেয়। একটু জোরে হবে না? আওয়াজ যেন আমাদের ফিলিস্তিনি মুসলমানদের মতন হওয়া উচিত, যাতে ইসরায়েলের সেনাবাহিনীর বুকে ভূমিকম্প উঠে যায়। কিন্তু মুসলমান গরুর গোশ খেতে ব্যস্ত, মুখে দাঁড়িয়ে আছে, গরুর গোশ খায়, ভাবছে মুমিন হয়ে গেছে। ভুল কথা। এ বাবা আমার সোনা মানিকেরা, আজকে যুবকেদের ওয়াজ হবে। এখনকার যুবকেরা কোথায় চলে গেছে? আজকালকার যুবক সবাই নিজেদেরকে মুসলমান ঘরের সন্তান বলে দাবি করে। এ লজ্জা লাগা দরকার। এর মতন বেহিয়া, এর মতন নির্লজ্জ জালসায় বসে না, মেলা মেলা ঘুরে বেড়ায়। ওর মাথার চুলের কাটিং দেখলে বেহুশ হয়ে যেতে হবে। ডান দিক ছিলে, বাম দিক ছিলে, মিডিল দিয়ে রেখে দেয়। এ রাখে না, রাখে না, এদিকে রাখে। ঘোড়া কাট, চাচা জানে। ওর প্যান্টের জায়গা দেখলে ৩২ জায়গা ফাটা। এই তুই কি ফকিন্নির ছেলে রে, তোর প্যান্টটা ৩২ জায়গা ফাটা? হুজুর তুমি জানবা কি করে? তুমি হলে হুজুর, এটা হলো ২০২৪-এর স্টাইল। তাহলে যদি প্যান্ট ৩২ জায়গা ফাটা স্টাইল হয়, আর কদিন পর ভিতর কাটটাও ফাটা হয়ে যাবে, ওটাও স্টাইল। এ বাবা সোনা মানিকেরা, আমি বলেছি আজকে সোজাসুজি ওয়াজের দিকে চলে যাব। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আমাদেরকে মানুষ করে পাঠিয়েছেন। কি করে পাঠিয়েছেন? মানুষ।
বাবা আমার গভীর মনোযোগ দিন, আল্লাহ তাআলা রাজা বাদশাহ পাঠিয়েছেন। এখন আমাদের যদি কিছু টাকা হয়ে যায়, একটু অর্থ হয়ে যায়, গ্রামের মধ্যে একটু ভালো আপনার কেনা অর্থশীল ব্যক্তি হয়ে যায়, আমাদের অহংকার হয়ে যায়, আমি গাড়ি করে ঘুরে বেড়াই, আমার লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স আছে, কোনো কিছুর অভাবে নেই, বাড়িতে দুইটা গাড়ি, আমার বাড়িটা হলো দোতলা, সব ঘরে ঘরে এয়ার কন্ডিশন আছে। আল্লাহ তাআলা বলে অহংকার দেখাবে না, কারণ এইরকম নজির আছে অনেক। আল্লাহ বাদশাকে ফকির বানিয়ে দিয়েছে, ফকিরকে বাদশা বানিয়ে দিয়েছে। এ বাবা সোনা মানিকেরা, দুনিয়ার বুকে অহংকার করবে না, অহংকার করবে না, অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। চলুন আপনাকে ওয়াজে দেখে নিয়ে চলে যায়। এই যে জামানা, এই জামানা এত উন্নত জামানা, এই উন্নত জামানাতে কলকাতা যেতে হলে ট্রেনে যাওয়া যায়, গাড়িতে করে যাওয়া যায়, এই রকম ভাবে যানবাহনে করে যাওয়া যায়। এত উন্নত জামানা, আজ থেকে নিয়ে যদি 50 বছর 100 বছর পেছন দিকে যাওয়া যায়, তাহলে লাইট ছিল না, কারেন্ট ছিল না, বাতি ছিল না, ওই সময় অন্ধকার 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 ছিল না। একজন আল্লাহর ওলি তিনি বলতেছিলেন, বাবা আবু তাহির, কত সুন্দর রঙচঙা স্টেজে ওয়াজ করতেছো, আমরা এমন সময় স্টেজে ওয়াজ করেছি, বাঁশের কঞ্চিতে আপনার কেনা লম্প জ্বালিয়ে ওয়াজ করেছি। ওই জামানা ছিল কোন জামানা? আচ্ছা, হাজারদুয়ারি গিয়েছেন আপনারা? নাম শুনেছেন না? অত বড় প্যালেস, ওই প্যালেসে কি ওই সময় কারেন্ট ছিল? ছিল কি? ছিল লম্প, মোমবাতি। অটোম্যান সাম্রাজ্য, তুর্কির অত বড় রাজপ্রাসাদে কোনো লাইট ছিল না, বাতি ছিল না, এরকম কারেন্ট ইলেকট্রিক। বন্ধু আমার সোনা মানিকেরা, আপনাকে বোঝাতে চাচ্ছি আমি, দুনিয়ার বুকে আল্লাহ তাআলা বলে, এই আধুনিক জামানায় আমরা আল্লাহকে কেমন ভাবে আমরা সন্তুষ্ট করি, আল্লাহ নাফরমানিতে ভরপুর করে ফেলেছি। বাবা, দুনিয়ার বুকে একজন সুলতান ছিলেন, যে সুলতানটার নাম হলো সুলতান মাহমুদ গজনবী। এই মা খালা, আওয়াজ হচ্ছে বেশি, উঠা বসা করছেন কেন? আওয়াজ করলে বাড়িতে একটা মুরগি থাকবে না, সব শিয়ালে হজম করে দেবে। চুপ করে বসুন, দোয়া করব, বাড়ির মুরগি একটা শিয়ালে খাবে না, বরঞ্চ যোগাবে। আচ্ছা, আপনাদের কি কষ্ট হয়? দোয়া করে দেবো। একটু সবাই মিলে চিৎকার মেরে গভীর রাত আল্লাহকে ডাকুন, আল্লাহ। আল্লাহ বলে, আমার বান্দারা যখন আমাকে আল্লাহ বলে, তখন আমি বান্দাদের পাহাড় পাহাড় গুনাহগুলোকে মাফ করে দিই। এখন বাপ ছেলের প্রতি খুব রেগে আসে, আর বাপের সম্মুখে ছেলে যদি করুণ আওয়াজে বলে আব্বা, বাপের কি রাগ থাকবে? আল্লাহ বলে, আমার সম্মুখে যখন বান্দারা আমাকে আল্লাহ বলে ডাকে, আমার বান্দাদের যাবতীয় গুনাহগুলোকে আমি একদম নিমিষেই মাফ করে দিই। আল্লাহর আওয়াজ তুলতে হবে। বন্ধু আমার সোনা মানিকেরা, আল্লাহর একজন আপনার কেনা আল্লাহ তাআলার পাঠানো একজন সুলতানটার নাম হলো সুলতান